সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন এখন কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও এই বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যেই তিনি স্বামীসহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার ১ বছরেও তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছেন অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে এই নিয়ে টানাপোড়েন চলছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন শিরীন শারমিন। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে স্পিকারের আসনে ছিলেন তিনি। তিনি থেকে হত্যা, গুম ও দুর্নীতি সহ হাসিনাকে সব ধরনের অপকর্মের বৈধতা দিয়েছেন। আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তারের সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানিয়েছেন কর্মকর্তারা। হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা সরকারের নীতি নির্ধারকের দুষছেন এবং পাশাপাশি কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর গোপনে শিরীন শারমিন সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতাও স্বীকার করছেন কর্মকর্তারা। এই বিষয়েও সরকারের সিদ্ধান্তহীনতার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। অপরদিকে আইন মন্ত্রণালয় জানিয়েছেন শিরীন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ ২টি সুনির্দিষ্ট মামলা রয়েছে। আদালতে মামলা তদন্তের আদেশ দিয়েছে। তদন্তের পুরো দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তদন্ত শেষ হলেই আদালতের পরবর্তী ব্যবস্থা নেবে। এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গণ্য। শিরীন শারমিন কোথায়, এই প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন এক কর্মকর্তা কাছে এবং তিনি জানিয়েছেন যে সাবেক স্পিকারের বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে যতটুকু জানি তিনি ঢাকাতেই তার ভাইয়ের বাসায় স্বামীকে নিয়ে বসবাস করছেন। তার বিষয়ে নির্দেশনাও চাওয়া হয়েছে এবং আবার কেউ কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখনো তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশনা পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাবেক স্পিকার শিরীন শারমিনের বিষয়ে নীতি নির্ধারক পর্যায়ে উপর থেকে নির্দেশনা এলেই অবশ্যই তার আলোকে কার্যক্রম শুরু করব। তার বিষয়ে আদালতে কোনো পরোয়ানা বা নির্দেশনা পেলেই অবশ্যই আমরা তার বাস্তবায়নে প্রস্তুত। শিরীন শারমিনের বিষয়ে সরকারের ২টি গোয়েন্দা সংস্থা ও একটি তদন্ত সংস্থার প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে যে ঢাকার একটি সুরক্ষিত এলাকায় ভাইয়ের বাসায় স্বামী ও ছোট ছেলে সহ তিনি বসবাস করছেন বলে দাবি একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তবে সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা বলে জানান তিনি।